যে বিএনপি আমাদের বাহিনীতে আওয়ামী লীগের আমলে আমি নিজে কানে শুনেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে তাদেরকে আমি বলতে শুনেছি যে কোনো সময়ের যে সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয় সেটাই আওয়ামী লীগের আমলে। তারা বলেছে, তাদের রানাঘাট গ্রুপের বক্তব্য থেকে আমি বলছি। তেমনি ভাবেই এখন আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ যাওয়ার সময় যে একটি তুফান হয়ে গেল, একটি ঝড় হয়েছে সারা বাংলাদেশে, কাদের উপর? যারা স্বৈরাচারের সরাসরি দোষক ছিলেন। সেটা হিন্দু সম্প্রদায় সারা বাংলাদেশে মিলে মাত্র দুইজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, একজন পুলিশ আর একজন সাধারণ মানুষ তারা নিহত হয়েছিলেন। আর মুসলমানের প্রায় 1000 মানুষ নিহত হয়েছিল। তাহলে তুলনামূলক ভাবে এটা হিন্দু সম্প্রদায়ের এটা কোনো তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন হয়েছে বলে বলা যাবে না। তবে আপনাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই। আমি এখানে চেয়ারম্যান সাহেবের সঙ্গে এখনই কথা বললাম, 5টি না 6টি আপনাদের মণ্ডপ উঠবে। এই 5টি 6টি মণ্ডপে বিএনপির পক্ষ থেকে 6টি কমিটি থাকবে। তারা দিন রাত 24 ঘন্টা আপনাদের পাশে থাকবে। আজকে আমাদের কার্তিকদান একটা কথা বলেছে, আমাদের কি ধরনের আশ্বাস, কি সহায়তা আপনার মনে রাখবেন, একটু খেয়াল করবেন। 1991 সাল এবং 2001 সাল বিএনপি ক্ষমতা ছিল, সেদিন সারা বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ ছিল, তাদের জায়গা দখল হয় নাই, আঘাত হয় নাই। আজকে এই বিগত 16 বছর যে সরকার ছিল, আমরা বলতে চাই তখন অনেক কিছু উন্নয়ন অভিযান হয়েছে সাকিবুর রহমান। আজকে আমি বলতে চাই এই ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল মিনার সাথে আমরা বিগত বিএনপির ক্ষমতার টাইমে আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়েছি, প্রত্যেকটা পূজা মন্দিরে গিয়েছি। আমার মনে আছে রেজাউল বাদশা ভাই আজকে আমাদের সভাপতি, তিনি অনেক খোঁজ নিয়েছেন এবং তিনি এমন একজন নেতা, গোটা বৌদ্ধ হিন্দু সমাজের দায়িত্বে উনি নিয়ে যেতে বাড়ি শিববাটি এলাকায় উনি হিন্দু এলাকার সব সময় খোঁজ খবর রাখেন। আর হেনাবাই 10 বছর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি খোঁজ নিয়েছেন। মাপতুলন এই বিষয়গুলো আমরা তদারক করে থাকি। অতএব আজকে বলতে চাই, কারো কথাই না, কারো উস্কানিতে না, কারো কথা ভয় পাবেন না। বিএনপি এখানে সব কর্মকার এখানে উপস্থিত হয়েছে, আপনাদের কোনো ভয় নেই, আপনাদের সমস্যা নেই, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। এই আমাদের মমতা যে বিধানসভায় ঘুরছিল, আজকের এই মতবের অনুষ্ঠান মনে হচ্ছে কিছুটা আলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে যেহেতু যার সঙ্গে আমরা নিবিড়ভাবে জড়িত, চরিত্র হেনা ভাই, আমরা আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়নের আমাদের হিন্দু সম্প্রদায় আছি। আমাদের অনেক সময় সংযম বলা হয়, যেটা আমাদের মনকে শক্তিরা দেয়। কারণ আমরা কিন্তু মানে কোথাও করে রাখি না, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এবং এখানে জন্মগ্রহণ করা হচ্ছে। তা আমরা যদি আমাদের এত ছোট করবেন না যেন আমরা আমাদের মনটা সংকীর্ণ না হয়। তার কখনো আমাদের হিন্দু ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি জানেন যে আমরা আমাদের কষ্টপতি ইউনিয়নের মানুষ, আমরা আসলে এখানে সংখ্যালঘু। বিএনপির কোন নেতা কর্মী তারা সংখ্যালঘু বলে কিছু মনে করে না। আমরা মনে করি আমরা সকলে বাংলাদেশি। আমাদের